ভোটের মুখে সরগরম রাজনৈতিক ময়দান। দেওয়াল লিখন থেকে শুরু করে জনসভা প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার এখন ফ্লেক্স। কিন্তু সেই ফ্লেক্সের বাজারেই এখন চরম মন্দার মেঘ। সৌজন্যে ইরান ও আন্তর্জাতিক অস্থিরতা। পেট্রোলিয়ামজাত কাঁচামাল থেকে তৈরি প্লাস্টিক দানা দিয়েই তৈরি হয় ফ্লেক্স। বিশ্ববাজারে তেলের দাম বাড়তেই কাঁচামালের দাম হু হু করে বেড়ে আকাশ ছোঁয়া হয়েছে। কালনার বাজারে ফ্লেক্সের দাম এক ধাক্কায় প্রায় দ্বিগুণ। আপনাদের ব্যবসা কিরকম রয়েছে? দেখুন, ব্যবসা যেরকম হয় তার সেরকমই আছে, কম। কারণ মেনলি হচ্ছে কি, যেটা সমস্যা হচ্ছে গিয়ে আমাদের শুধু আমাদের বলে না, টোটাল প্লাস্টিক ইন্ডাস্ট্রিটাই চলে হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। মানে বিদেশ থেকে তো কাঁচা তেল আসা বন্ধ হয়ে গেছে, কারণ কাঁচা তেল থেকেই আমাদের এই যত প্লাস্টিক দ্রব্যগুলো আছে সেগুলো ওর দানা তৈরি হয়। যেহেতু বিদেশ থেকে কাঁচা তেলটা আসতে পারছে না, সেই কারণে অবভিয়াসলি প্লাস্টিকের দানাটা তৈরি হচ্ছে না। আর প্লাস্টিক দানা তৈরি না হলে টোটাল প্লাস্টিক ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধের দিকে যাচ্ছে। এখনো প্রেশার আছে কাজে, দিন দিন স্টার্ট হয়, তবে অন্যান্য বছরের তুলনায় একটু কম। কারণটা কি মনে হচ্ছে? মিডিয়া দাম বৃদ্ধির জন্যই আশা করি এটা হতে পারে। ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে, কারণ এখন রাজ্যে প্রার্থীর নাম ঘোষণার পালা চলছে। অনেক জায়গায় প্রার্থী বদল হওয়ায় নতুন করে অর্ডার আসার কথা, কিন্তু কাঁচামালের যোগানে ঘাটতি থাকায় ঠিক সময়ে কাজ সরবরাহ করা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। অন্যদিকে রাজনৈতিক দলগুলিও পড়েছে মহাবিপদে। আগেকার দিনে দক্ষ দেওয়াল লিখিয়েদের সংখ্যা এখন হাতে গোনা, ফলে বাধ্য হয়েই বেশি দামে ফ্লেক্স কিনতে হচ্ছে তাদের। ফ্লেক্সের দাম বেড়েছে, এটা আমাদের সমস্যা অবশ্যই হচ্ছে। যখন যে কোনো জিনিসের দাম বাড়লে আমাদের সমস্যা হয়, এটাতেও সমস্যা হচ্ছে। তবু বলবো, দেয়াল লিখন একটা প্রচলিত ধারা। দেয়াল লিখন প্রচলিত ধারার পরেও কিন্তু মানুষের এখন দেয়াল লিখতে গেলে যে রাইটার দরকার হয় এবং লেখার খরচাটাও অনেকটা বেশি হয়। এখন দেখার সুদূর বিদেশের এই অস্থিরতা কবে শান্ত হয় এবং কালনার এই ক্ষুদ্র কুটির শিল্প বা ফ্লেক্স ব্যবসায়ীরা কবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, কেটিভি বাংলা।